বাংলাদেশে 6টি ঋতু রয়েছে। তাদের মধ্যে বর্ষাকাল দ্বিতীয়। এটি আসে গ্রীষ্মের প্রচণ্ড তাপের পরেই। আষাঢ় ও শ্রাবণ মাস বর্ষাকাল। বর্ষাকাল নিয়ে আসে বৃষ্টি এবং অনেক আনন্দ। বর্ষাকালের শুরুতেই পুরো প্রকৃতি সতেজ হয়ে ওঠে। এই ঋতুটি বৃক্ষরোপণের উপযুক্ত সময়। বেশিরভাগ সময় এই মৌসুমটি শুরু হয় জুলাই মাস থেকে এবং চলে পরবর্তী 3 মাস। এটি বছরের দীর্ঘতম ঋতুগুলির মধ্যে একটি। এটি একটি খুবই ভাগ্যবান ঋতু এবং বেশিরভাগ লোকেরা এই ঋতুটিকে অনেক পছন্দ করে। গ্রীষ্মের প্রচণ্ড তাপ সমুদ্রের জলকে বাষ্পে পরিণত করে। এই মৌসুমে আমাদের দেশের উপর দিয়ে যে বাতাস বয়ে যায় তা বাষ্প বহন করে। এই বাষ্প শীতল বাতাসের সংস্পর্শে পাহাড়ের চূড়ায় এসে জমাট বেঁধে মেঘের মধ্যে পড়ে এবং বৃষ্টিপাত ঘটায়। বর্ষায় আকাশ কালো মেঘে ছেয়ে যায়। কখনো কখনো সূর্য একসঙ্গে কয়েকদিন দেখা যায় না। বিদ্যুতের ঝলকানি ও বজ্রের গর্জন সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। মাঝে মাঝে দিনরাত একটানা বৃষ্টি হয়। আমাদের দেশের নদীগুলো বেগুনি হয়ে ওঠে, তাদের তীর উপচে পড়ে এবং বন্যার কারণ হয়। বাংলাদেশের মাঠ, তৃণভূমি এবং নিচু রাস্তা পানির নিচে চলে যায়। মানুষ তাদের ঘরের বাইরে কাজ করতে যেতে পারে না। বর্ষাকাল প্রাণ ও প্রকৃতির দাতা। গ্রীষ্মের গরমের দিনে সমস্ত প্রকৃতি মৃত মনে হয়। ভয়ানক গরমে পশুরা অসুস্থ হয়ে পড়ে। পুরুষরা ক্লান্তি বোধ করে। বৃষ্টি নামলেই যেন বদলে যায় প্রকৃতির চেহারা। শুকিয়ে যাওয়া জমি নতুন প্রাণ পায়। বর্ষাকালের আগমনের সাথে সাথে সমস্ত গাছগাছালি ও ফসল বেড়ে ওঠে। প্রকৃতি হয়ে ওঠে সবুজ ও সতেজ। আমাদের দেশের কৃষকরা তাদের জমি চাষ করে ফসল ফলাতে পেরে খুশি হয়। বর্ষাকালে এর সুবিধাও রয়েছে। দিনভর বৃষ্টি হওয়ার বাইরে যাওয়া যায় না। কুঁড়ে ঘরে বসবাসকারী দরিদ্র গ্রামবাসীরা অনেক কষ্ট পায়। তারা কাজে যেতে পারছে না। পরিবারের সব সদস্য নিয়ে না খেয়ে থাকতে হয় তাদের। অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হয় এবং ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়। কখনো কখনো এটি গ্রামবাসীদের গবাদি পশু এবং অন্যান্য জিনিসপত্র ঝাড়ু দেয়, ফলে মাঝে মাঝে দুর্ভিক্ষ দেখা দেয়। বর্ষাকালে বিভিন্ন উৎসে মাছ পাওয়া যায়। এই সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাছ ধরে। বর্ষার মনোহর সৌন্দর্য দর্শন থেকে শহুরে মানুষেরা অনেকখানি বঞ্চিত। ইট কাঠ পাথরের জীবনের বর্ষার আগমন তাদের কাছে তেমন আনন্দের নয়, বরং বর্ষা তাদের কাছে এক ধরনের উৎপাত ও বিরক্তিকর। তবে যারা ভাবুক মনের বর্ষার সৌন্দর্য তাদের কাছে অপূর্বভাবেই ধরা দেয়। বর্ষার বৃষ্টিতে তপ্ত ধরণী মুহূর্তে শীতল হয়ে ওঠে। সহসায় মন নেচে ওঠে ময়ূরের মতো। প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আশায় হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। ঋতুচক্রের হিসাবে বর্ষা আসে জুনের একেবারে শুরুতে। অনেক সময় মে মাসেও চলে আসে। দেশের সবচেয়ে বড় এই ঋতু। কিন্তু এবার বর্ষার বৃষ্টি শুরু হয়েছিল একটু দেরিতে। 20শে জুনে এসে বর্ষা সক্রিয় হয়, যার রেশ এখনো চলছে। আগামীতে 2-3 দিন থেমে থেমে বৃষ্টি চলতে পারে বলে আবহাওয়ার অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা বলেছেন, এবারের বর্ষা শুধু যে দেরিতে এসেছে ও বিদায় নিচ্ছে তা নয়। গত 15 বছর বর্ষা আসা যাওয়ার দেরিতেই হচ্ছে। বর্ষার সময় 10 থেকে 15 দিন সরে যাচ্ছে। এর প্রভাবে আমন, আউশ ও সবজি উৎপাদনে প্রভাব পড়ছে। অসময়ের বৃষ্টির ফলে অনেক স্থানে এসব ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামগ্রিকভাবে বর্ষার সময়কালে আমরা 15 দিন সরে যেতে দেখেছি। আগে মে মাসে শেষের দিকে বর্ষা শুরু হতো আর শেষ হতো সেপ্টেম্বরের শেষে এসে। বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ুতে বিরূপ প্রভাব পড়েছে।
এর ফলে বাংলাদেশেও অনেক প্রভাব বিস্তার করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে বর্ষা সঠিক সময়ে আসছে না, ফলে আমাদের দেশের কৃষকদের ধান রোপণ এবং সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে তারা নানা রকম বিপদে পড়ছে। আমাদের সবার জলবায়ু পরিবর্তনের সম্পর্কে সঠিকভাবে জানতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।